ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, গতকাল ছিল গুরু পূর্ণিমা। হয়তো অনেকে ভাবছেন, দিনটি তো চলে গেল, এখন আর এই বিষয় নিয়ে আলোচনা কেন? কিন্তু সত্যি বলতে, গুরু পূর্ণিমা কোনো একদিনের অনুষ্ঠান নয়। এটি এমন একটি চেতনা যা সারা জীবন ধরে হৃদয়ে ধারণ করার বিষয়। আজকের প্রভাত নিবেদনে আমরা জানব গুরু পূর্ণিমার প্রকৃত মাহাত্ম্য কী, কেন এই তিথি পালন করা হয়, এর সূচনা কোথা থেকে, এবং আজ থেকে আমরা কিভাবে সত্যিকারের গুরু সেবা শুরু করতে পারি। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা কী। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। এই দিনটি মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি হিসেবে পালিত হয়। মহর্ষি বেদব্যাস মানব সমাজের জন্য বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। তিনি মহাভারত রচনা করেন, 18টি পুরাণ সংকলন করেন, ব্রহ্মসূত্র রচনা করেন। তার এই অসামান্য অবদানের জন্য তাকে জগৎগুরু বলা হয়। সেই কারণেই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। গুরু পূর্ণিমা কেন পালন করা হয়? গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার, রু মানে সেই অন্ধকার দূরকারী, অর্থাৎ যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, তিনি গুরু। শাস্ত্রে বলা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুর মধ্যেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পরম ব্রহ্মের প্রকাশ। তাই এই দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে গুরুকে প্রণাম করি। ঠাকুর কি শিক্ষা দিয়েছেন, এবার আমরা জানব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, সচ্চিদানন্দই গুরু। অর্থাৎ প্রকৃত গুরু সেই, যিনি আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যান। আবার তিনি বলতেন, ঈশ্বরই সব করছেন, মানুষ কেবল যন্ত্র মাত্র। সুতরাং কোনো মানুষের বাহ্য রূপে আটকে না থেকে তার মধ্যে ঈশ্বরের প্রকাশকে উপলব্ধি করাই গুরুতত্ত্বের আসল শিক্ষা। এবার শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। মা বলেছিলেন, গুরুর কথায় বিশ্বাস রাখো, সেই বিশ্বাসই তোমাকে রক্ষা করবে। শুধু দীক্ষা নেওয়াই যথেষ্ট নয়, গুরুর উপদেশ যদি জীবনে পালন না করি, তবে গুরু পূর্ণিমার প্রকৃত অর্থ পূর্ণ হয় না। এবার জানি স্বামী বিবেকানন্দের জীবন থেকে কি শিক্ষা পায়। স্বামীজি তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রতি যে অটল বিশ্বাস রেখেছিলেন, সেই বিশ্বাসই তাকে বিশ্বজয়ী করেছিল। তিনি বলেছিলেন, গুরুর প্রতি বিশ্বাসই শক্তি। আজ আমাদেরও সেই বিশ্বাস অর্জন করতে হবে। আচ্ছা, এবারে প্রশ্ন তো জাগতেই পারে, গুরু পূর্ণিমা কি শুধু গতকাল ছিল? না, যদি আজ থেকে আমরা প্রতিদিন নাম জপ করি, প্রতিদিন অন্তত কয়েক মিনিট ঈশ্বর চিন্তা করি, গুরুর উপদেশ অনুসারে জীবন গড়ে তুলি, অহংকার কমাই, মানুষকে ভালোবাসি,
তাহলেই প্রতিটি দিন গুরু পূর্ণিমা হয়ে উঠবে। তাহলে আজ আমরা কিভাবে পালন করতে পারি? আসুন জানি। যদিও তিথি গতকাল ছিল, তবুও আজ থেকেই নতুনভাবে শুরু করা যায়। আজ একটি ছোট্ট সংকল্প নিন। প্রতিদিন অন্তত 10 মিনিট জপ করব। প্রতিদিন ঠাকুর, মা, স্বামীজির একটি করে বাণী পড়ব। কোনো মানুষের কষ্টের কারণ হব না। ক্ষমা করতে শিখব। নিজের কাজকে ঈশ্বরের সেবা মনে করব। এই সংকল্পই হবে প্রকৃত গুরু দক্ষিণা। গুরু পূর্ণিমা শেষ হয়ে যায়নি, শেষ হয়েছে কেবল একটি তিথি। কিন্তু গুরুতত্ত্ব কখনো শেষ হয় না। যতদিন আমরা গুরুর আদেশে চলব, ততদিন প্রতিটি সকাল হবে গুরু পূর্ণিমার সকাল। তাই বন্ধুগণ, গুরু পূর্ণিমা কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি আমাদের অন্তরের একটি জাগরণ। যেদিন আমরা গুরুর দেখানো পথে একটি মাত্র সত্য পদক্ষেপ নিই, সেই দিনই আমাদের জীবনে গুরু পূর্ণিমা। আজ তাই একটি ফুল নিবেদন করার আগে আসুন একটি প্রতিজ্ঞা নিবেদন করি। আমি প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করব। আমি গুরুর উপদেশকে শুধু শুনব না, জীবনে পালন করার চেষ্টা করব। আমি অহংকার নয়, বিনয়কে বেছে নেব। আমি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার সাধনা করব। এটাই হবে আমাদের প্রকৃত গুরু দক্ষিণা। চলুন অন্তর থেকে প্রার্থনা করি। হে পরম গুরু, আমাদের এমন শক্তি দিন যাতে জীবনের প্রতিটি কর্ম আপনার চরণে নিবেদন করতে পারি। আমাদের মনকে পবিত্র করুন, বুদ্ধিকে সৎ পথে পরিচালিত করুন, আর আপনার আশীর্বাদে আমাদের জীবন হোক সত্য, প্রেম ও ভক্তির পথে আলোকিত। এই প্রার্থনাতেই আজকের প্রভাত নিবেদন সমাপ্ত করছি। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়।